বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রমাণ হয়ে গেল আমার তারপরে বিএনপির নেতারা আছে, জামাতের নেতারা আছে, মুসলমানদের কোন নেতা নাই। আমি অবাক হয়ে যাই, আমার নবীজিকে নিয়ে কটূক্তি করা, তার মাকে নিয়ে কটূক্তি করার এই কুলাঙ্গারের বিরুদ্ধে যখন আমরা দোকানপাট বন্ধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে মসজিদে এসেছে, আমাদেরকে হুমকি প্রদান করা হয়েছে। আরে হুমকি দাতা, যে নবীর জন্ম না হলে এই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম একজন মুসলমান বেহেশতে যেতে পারত না, সেই নবীকে যে মা গর্ভে ধারণ করেছে সেই মাকে নিয়ে নোংরা কথা আমার জীবদ্দশায় প্রথম শুনেছি কালকে। রক্তে এতটুকু পরিমাণ বিক্ষুব্ধতা নেই, পেলে এতটুকু পরিমাণ মাংস নেই, ধর্মের প্রতি এতটুকু দয়া মায়া নেই। আজকে তাহিরপুরের মুসলমানদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা বিশৃঙ্খলায় বিশ্বাস করি না। আমরা মুসলমান, হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। স্বাধীনতার সময় পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের হিন্দুদের উপরে নির্যাতন করেছিল, মুসলমান ভাইরা তাদেরকে মসজিদে আশ্রয় দিয়েছে, বাড়িতে আশ্রয় দিয়েছে। সেই মুসলমানের নেতা, আমার নেতা, আপনার নেতা, আমার বেহেশতে যাওয়ার নেতা মহানবীকে নিয়ে কটূক্তি করা হয়, আর এক পক্ষ মুসলমানকে হুমকি দেওয়া হয়। এই হুমকি মুসলমান মানে না, মানে না। আজকে তার প্রমাণ দেওয়া হয়েছে। আমরা ধর্মীয় জায়গায় এক জায়গায়, আমরা রাজনৈতিক জায়গায় এক জায়গায়, সামাজিক ভাবেও আমরা এক জায়গায়। সেই জায়গা হচ্ছে আমার আল্লাহর বিরোধিতাকারীর বিরুদ্ধে মিছিলে, আমার নবীজির বিরুদ্ধে কটূক্তিকারীর বিরুদ্ধে মিছিলে। আপনারা হতাশ হবেন না, আপনারাই নবীজির উম্মত। এই মসজিদে আমরা যারা আজকে নামাজ পড়ে বিক্ষোভ করেছে, কাল কিয়ামতে আমাদের এই সমস্ত চেহারা আমার নবীজি দেখবে এবং সাফায়াত করবে। মাকে নিয়ে কটূক্তি করেছিল এক কুলাঙ্গার, তার বিরুদ্ধে অন্তত মন থেকে প্রতিবাদ করেছিল এই তাহিরপুরের গুটি কয়েক মুসলমান। শান্তিপূর্ণ থাকবেন। তাকে আমরা ধরে পুলিশে দিয়েছি, তার সঙ্গে জড়িত কে কে আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের বাগমারা থানার ওসি সাহেব, তাহিরপুর ফাঁড়ির ইনচার্জ সাহেব কাল সারা রাত অনেক পরিশ্রম করেছে এই কুলাঙ্গারদের খোঁজার জন্য। এর সঙ্গে জড়িতদের কেউ থাকলে, বুঝতে পারলে আপনারা ধরে প্রশাসনের হাতে দিয়ে দিবেন। আমার নবীজি এটাও বলে গেছে, তোমরা আইন হাতে তুলে নিবা না, তার উপরে হামলা করবা না, হত্যা করবা না, প্রচলিত আইনের বিচার হবে। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যে এই বিক্ষোভ মিছিলে নিজের বুকের যে কষ্ট প্রকাশ করেছেন, এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে আমি একজন মুসলমান হিসাবে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং সোচ্চার থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী দিনে এই তাহিরপুরে যদি আবারও কোনো কুলাঙ্গার এ ধরনের সাহস দেখায়, আমরা আর প্রশাসন দেখব না। ভারতে বসে নবীদের বিরুদ্ধে, ভারতে বসে নবীদের বিরুদ্ধে কথা বলেন নুপুর শর্মা, তখন আমরা হাজার হাজার জনতা এক হই। আর তাহিরপুরের কুলাঙ্গার কথা বলে, আমরা এক হব না, এটা হবে না, হবে না, হবে না। সবাই শান্তিপ্রিয় থাকবেন, সুশৃঙ্খল থাকবেন। অবশ্যই রাজনৈতিক দল আছে, তারাও